নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2022 সালে আমাদের রাজ্যে যখন নিয়োগ দুর্নীতি নিয়ে হইচই শুরু হলো, হাইকোর্ট থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতির মামলা তদন্ত সিবিআই কে দিলেন। তারপর সিবিআই তদন্ত শুরু করার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশ কিছু মন্তব্য বিভিন্ন সময় করেছেন এজলাসে বসে, এবং পরবর্তীকালে তিনি একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, যে সাক্ষাৎকার নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে তিনি সাক্ষাৎকার দিতে পারেন কিনা একজন সিটিং বিচারপতি হিসাবে। তো সেখানে তিনি বলেছিলেন যে নিয়োগ দুর্নীতি তদন্তে তিনি শেষ দেখে ছাড়তে চান, এবং ইডি সিবিআই কে মাথাদের ধরতে হবে, মাথা পর্যন্ত তাদের পৌঁছাতে হবে। মাথা মানে তিনি বোঝাতে চেয়েছিলেন যে কালীঘাট, মানে কালীঘাটে মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এই পর্যন্ত পৌঁছাতে হবে, এরকমই তিনি সেই সাক্ষাৎকার ইঙ্গিত দিয়েছিলেন। এবং বারে বারেই যখন ইডি সিবিআই তদন্ত করে তার কাছে বিভিন্ন সময় যখন শুনানি হতো, তখন ইডি সিবিআইয়ের যে কৌশলীদের, আইনজীবীদের এবং তদন্তকারী অফিসারদের সামনে পেলে তিনি অনেক সব ক্ষোভ প্রকাশ করেছেন। কেন তদন্তটা আর এগোচ্ছে না, বেশি উপরে উঠছে না, কেন তাদের তদন্তের গতি স্লথ হয়ে যাচ্ছে, অনেক সময় হতাশাও প্রকাশ করেছেন। এবং মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে যে তিনি বারে বারে তদন্তকারীদের বোঝাতে চেয়েছেন যে মাথা পর্যন্ত কেন পৌঁছানো যাচ্ছে না, মানে কালীঘাট পর্যন্ত কেন পৌঁছানো যাচ্ছে না, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় কেন পৌঁছানো যাচ্ছে না। কারণ তার মতে যে পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছেন, এসএসসি চেয়ারম্যান গ্রেপ্তার করেছেন, শিক্ষা দপ্তরের কর্তাদের গ্রেপ্তার করেছেন, সব ঠিক আছে, সেটা সব চুনোপুটি। আসল ব্যাপারটা হচ্ছে যে মাথায় কেন পৌঁছানো যাচ্ছে না। কারণ এই দুর্নীতির একদম শীর্ষস্থান থেকে এটা হয়েছে, মাথায় কেন পৌঁছানো যাচ্ছে না, এই নিয়ে তিনি বারে বারে বলেছেন, তদন্তকারীদেরও বলেছেন এবং সংবাদ মাধ্যমকে বলেছেন। পরবর্তীকালে অনেকগুলো তিনি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানেও তার মূল বক্তব্য ছিল যে এই তদন্তের তিনি শেষ দেখে ছেড়তে চান এবং মাথা পর্যন্ত পৌঁছাতে হবে, মাথা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এটাই ছিল তার নির্যাস বা তার বক্তব্যের নির্যাস। তো এরকম তিনি যখন এরপরে শিক্ষা মামলা আর দেখতেন না, যখন অন্য দু একজন বিচারপতি এসেছিলেন, তারাও ঠাড়ে ঠোরে এজলাসে বসেই, চেয়ারে বসেই ইডি সিবিআই তদন্তকারীদের বোঝাতে চেয়েছেন যে কেন তদন্ত এই নিচু স্তরে এই জায়গাতেই রয়ে গেছে, কেন আরো এগোনো যাচ্ছে না, আরো কেন উপরে যাওয়া যাচ্ছে না, আরো উপরের মাথা কারা আছে সেটা কেন খুঁজে বার করা যাচ্ছে না। এই নিয়ে বিভিন্ন সময় ভর্ৎসনা করেছেন সেসব বিচারপতিরা ইডি সিবিআই কে। তো হঠাৎ করে আমার এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় কথাগুলো এই কারণে মনে পড়লো যে আপনারা জানেন যে নতুন মন্ত্রিসভা, কেন্দ্রের নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা শপথ নেওয়ার ঠিক পরেই হচ্ছে বিরোধী দল থেকে নিটের যে দুর্নীতি, মানে সর্বভারতীয় যে মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি, তার যে দুর্নীতির কথা তারা উত্থাপন করেছিলেন, এবং আসলে হচ্ছে নিটের রেজাল্ট বেরোনোর পরে সেই নিয়ে এখন দেশ জুড়ে হইচই শুরু হয়েছে। আপনারা জানেন বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে, সুপ্রিম কোর্ট মামলাটাতে হস্তক্ষেপ করেছে, এবং সেই মামলার যে সুপ্রিম কোর্ট কতগুলো বিষয় ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট কিছু অন্তর্বর্তী আদেশ দিয়েছে, এবং পরবর্তীকালে এই পরীক্ষা বাতিল করা হবে কিনা বা শেষ পর্যন্ত কি হবে সেটা আমরা সুপ্রিম কোর্টের পরবর্তী পর্যবেক্ষণের দিকে তাকিয়ে থাকবো। আপাতত গ্রেস মার্ক যেটা দেওয়া হয়েছিল, যে 1000 স্টুডেন্টকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল, শিক্ষামন্ত্রীরা যেটা বলতে চেয়েছেন, আমাদের বাংলারও একজন হাফ শিক্ষামন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী, তিনিও বলতে চেয়েছেন যে 6টি সেন্টারে ভুল করে প্রশ্নপত্র, অন্য সেটের প্রশ্নপত্র দেওয়া হয়েছিল, তার ফলে সেই পরীক্ষার্থীরা তারা দেরিতে উত্তর শুরু করেছেন, বা অনেকে ওই প্রশ্নপত্রের বদলে পরে যখন ঘুরিয়ে নতুন সেটের যে সেটে পরীক্ষা হওয়ার কথা সেই সেটের পরীক্ষা প্রশ্ন যখন তারা পেয়েছেন, অনেকটা সময় নষ্ট হয়েছে, সে কারণে তাদেরকে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল। এবং গ্রেস মার্ক দেওয়ার ব্যাপারটা সুপ্রিম কোর্টের নাকি স্বীকৃত, এর আগেও নাকি অন্য পরীক্ষাতে সেটা দেওয়া ছিল, সেই জন্য তাদের দেওয়া হয়েছে। কিন্তু এখন সুপ্রিম কোর্ট যেটা আদেশ দিয়েছে যে গ্রেস মার্ক তাদের তুলে দেওয়া যাবে না, তারা পরীক্ষা দিয়ে যে মার্কস পেয়েছে সেই মার্কসের উপরই তারা কাউন্সিলিং এ যাবে, আর যদি কারো পছন্দ না হয় তাহলে তারা নতুন করে আবার পরীক্ষা বসতে পারবে, শুধুমাত্র ওই 6টি সেন্টারে। কিন্তু শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বা আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদাররা প্রশ্নপত্র ফাঁস বা এইসব বিষয়টা একেবারেই এড়িয়ে গিয়েছেন,
তারা শুধুমাত্র গ্রেস মার্কের বিষয়টি বলেছেন এবং সেটা সুপ্রিম কোর্টের আদেশ মেনে যেটা বলা হয়েছে সেটাই করা হবে, গ্রেস মার্কটা উইথড্র করা হবে এবং যারা তাতে রাজি থাকবে এই অপশনে তারা সেখানে যাবেন। কিন্তু দুজনেই পরিষ্কারভাবেই কিন্তু বলে দিয়েছেন যে গ্রেস মার্ক পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কোনো ব্যাপার নেই এবং তারা পরিষ্কার এটা বারে বারে বোঝানোর চেষ্টা করেছে। আমাদের বিরোধীরা শুধুমাত্র মিথ্যে কথা বলার চেষ্টা করছে, কোশ্চেন লিক হয়েছে, এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। আমাদের বিরোধীরা শুধুমাত্র মিথ্যে কথা বলার চেষ্টা করছে, কোশ্চেন লিক হয়েছে, এখনো পর্যন্ত এরকম কোনো প্রমাণ কোথাও পাওয়া যায়নি। সকলে বলছেন যে আসলে শিক্ষামন্ত্রীরা এটা বলে হচ্ছে যে পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা কেন্দ্রের যে শিক্ষা দপ্তর যে সংস্থাকে এই পরীক্ষা পরিচালনা করার দায়িত্ব দিয়েছিল সেই এনটিএর পাশেই তারা ঠাড়ে ঠোড়ে দাঁড়াচ্ছেন এবং এনটিএকেই তারা হচ্ছে আড়াল করার চেষ্টা করছেন, এই অভিযোগ বিরোধীরা করছে। এবার দেখা যাচ্ছে যে আশ্চর্যজনক সব ঘটনার কথা বেরিয়ে আসছে। গতকাল কলকাতারই একটি বহুল প্রচারিত দৈনিকে সেই সংবাদ প্রকাশিত হয়েছে যে কিভাবে এই নিটে পরীক্ষায় জালিয়াতি হয়েছে। সেখান থেকে বিহার পুলিশ ইতিমধ্যে আপনারা জানেন যে এবং যে রাজ্যগুলো থেকে এই তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, তার মধ্যে বেশিরভাগ রাজ্যেই হচ্ছে এনডিএ পরিচালিত সরকার, এটা বাংলার বিজেপি বিরোধী কোনো সরকার নয়। এনডিএ পরিচালিত সরকার বিহারে, উত্তরপ্রদেশে, গুজরাটে, রাজস্থানে, হরিয়ানাতে সমস্ত জায়গায় পুলিশ দেখছে যে এরকম নিটের পরীক্ষা নিয়ে বিভৎস জালিয়াতি এবং প্রচুর টাকার লেনদেন হয়েছে এবং তদন্তকারীরা যেটা মনে করছেন যে এই লেনদেন যদি বোঝা যায় যে এরকম ধরনের হয়েছে তাহলে তারা আশঙ্কা করছেন যে এটা হাজার কোটির উপর পেরিয়ে যেতে পারে। কারণ ইতিমধ্যেই বিহার পুলিশ প্রায় 19 জনকে গ্রেপ্তার করেছে, 2 পরীক্ষা মাফিয়াও গ্রেপ্তার হয়েছে এবং সেখান থেকে তারা বিহার পুলিশের যে তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থা যাদের যাদের গ্রেপ্তার করেছে তাদের স্টেটমেন্ট নিয়ে তারা জানতে পেরেছেন যে প্রায় 60 থেকে 80 লক্ষ টাকা প্রশ্নপত্র পাওয়ার জন্য অনেকে ব্যয় করেছেন, মানে 15 থেকে 20 লক্ষ টাকা পার পেপার এরকম ভাবে তারা করেছেন এবং সেই প্রশ্নপত্র লিখে দেওয়ার জন্য কেউ 15 লক্ষ 20 লক্ষ টাকা পর্যন্ত নিয়েছেন বিভিন্ন প্রার্থীদের থেকে। অনেকে ব্ল্যাঙ্ক ওএমআর শিট দিয়েছিল, সেই ব্ল্যাঙ্ক ওএমআর শিট ভরে দেওয়ার জন্য 15-20 লাখ টাকা করে নেওয়া হয়েছিল। অনেক গার্জিয়ান ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিলেন, যারা এই সলভার গ্যাং এর লোকরা, এটা তাদের আবার সলভার গ্যাং বলে পরিচিত। কারণ যে পরীক্ষা মাফিয়া সঞ্জীব মুখিয়া এবং বিট্টু গ্রেপ্তার হয়েছে, সঞ্জীব মুখিয়া 2016 সালেও এই নিটের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে অভিযুক্ত ছিলেন এবং তাকে উত্তরাখণ্ডের পুলিশ গ্রেপ্তার করেছিল। সেই সঞ্জীব মাফিয়াকে এবারও বিহার পুলিশ ধরেছে এবং সঙ্গে বিট্টুকে ধরেছে। তো এইভাবে প্রশ্নপত্র ফাঁস করে টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে সেই প্রশ্নপত্র আগের দিন পৌঁছে দেওয়া এবং সেন্টারে গিয়ে দেখলেন যে তারা স্টুডেন্টরা সেই সেম প্রশ্নপত্র এসছে। কোনো কোনো জায়গায় স্টুডেন্টরা এমনও বলেছেন গুজরাটে যে প্রশ্নপত্র আগের দিন দিয়ে দেওয়া হয়েছিল, উত্তরও দিয়ে দেওয়া হয়েছিল, সেখানে একটি হোস্টেলে বা কোনো লজে, হোটেলে এইসব জায়গায় রেখে তাদেরকে এক জায়গায় রেখে সেগুলো সলভ করিয়ে দেওয়া হয়েছিল সারা রাত ধরে এবং পরের দিন গিয়ে সেটা পরীক্ষা দিতে বলা হয়েছে এবং তারা যাতে ওটা নিয়ে অন্য জায়গায় কারোর সঙ্গে বিষয়টা ফেচকে না দেয় সেই জন্য তাদেরকে একটা ঘিরে রাখা হয়েছিল, সেন্টারে পৌঁছে দেওয়া হয়েছিল, যারা তার আগে সুষ্ঠুভাবে ওই সলভ করা প্রশ্ন উত্তর দিয়ে আসতে এবং তারা সে প্রশ্ন পেয়েও ছিল। এই ধরনের কনফেশন তারা পুলিশের কাছে এখন করছে, গুজরাট পুলিশের কাছে করছে। গুজরাটের গোধরায় একটি অস্বাভাবিক ঘটনা ঘটেছে, সেখানে পুলিশ আরেকটু জানতে পেরেছে যে গোধরা একটি স্কুলে, সেখানে পুরো সেন্টারটি যারা প্রিন্সিপাল থেকে শুরু করে যারা ইনভিজিলেটর ছিলেন তাদেরকে পর্যন্ত টাকা দিয়ে 5 লাখ 10 লাখ করে টাকা দিয়ে হচ্ছে তাদের কিনে নেওয়া হয়েছিল। গার্জিয়ানরা 30 জন গার্জিয়ান অভিভাবক সেখানে 2,68,00,000 টাকা খরচ করেছিলেন সেই পুরো সেন্টারে যারা গার্ড দিয়েছেন তাদেরকে ঘুষ দিয়ে কিনে নেওয়ার জন্য। এক শিক্ষকের থেকে তার গাড়ি থেকে 7 লক্ষ টাকা নগদও পাওয়া গিয়েছে। এই সব ধরনের সব আসছে বিহার, উত্তরপ্রদেশ, গুজরাট সব বিজেপি শাসিত রাজ্য, সেখানকার পুলিশ এখন এগুলো বার করছে খুঁজে খুঁজে। তো এরকম ব্যাপার যে যেভাবে হয়েছে ব্ল্যাঙ্ক ওএমআর শিট সেটাকে সলভ করে দেওয়া, 60 থেকে 80 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন একেবারে হুবহু যে প্রশ্ন হচ্ছে সে প্রশ্ন দিয়ে দেওয়া এবং সেগুলোকে সলভ করিয়ে দেওয়া, অন্য লোক ঠিক করে দেওয়া এবং অনেককে বিভিন্ন সেন্টারে রেখে তাদেরকে এইভাবে ট্রেন করে হলে পাঠানো। তো একটা জায়গায় কোন একটি পরীক্ষা কেন্দ্রের সামনে থেকে 9টি আতপোড়া প্রশ্ন পাওয়া গিয়েছে। এখন বিহার পুলিশ যে এনটিএ কে যারা
এই পরীক্ষা কন্ডাক্ট করেছে তাদের কাছ থেকে মূল প্রশ্নপত্র চাইছে, যে সেই প্রশ্নপত্রটাই অবিকল সেই প্রশ্নপত্র কিনা যেগুলো আধ পোড়া পাওয়া গিয়েছে, তাহলে তারা বুঝতে পারবে যে একেবারে আসল প্রশ্নপত্রই হচ্ছে বেরিয়ে এসছে, যেটা এনটিএ কাউকে না তুলে দিলে, কারোর হাতে না দিলে সেটা পাওয়া সম্ভব নয়। এটা কোনো জেরক্স বা অন্য কিছু নয়, তারা সেটা মিলিয়ে দেখতে চাইছে। কিন্তু এখনো পর্যন্ত এনটিএ তরফ থেকে সেরকম সাড়া না মেলায় হচ্ছে তদন্তকারীরা কিছুটা তাদের কাজ থমকে গিয়েছে এবং তারা কিছুটা ক্ষোভও প্রকাশ করছে যে এনটিএ সহযোগিতা না করায়। তো এই ধরনের ঘটনা যখন আসছে, এরকম ভাবার এই পরীক্ষাটা নিয়ে যখন এইভাবে চলছে, তারই মধ্যে যে কি বলে শিক্ষামন্ত্রীরা এনটি এর পক্ষে দাঁড়াচ্ছেন। তারা মনে করছেন যে ওই গ্রেস মার্কের যে সেন্টারে যে ঘটনাটা ঘটেছে 6টা সেন্টারে, তার বাইরে এই পরীক্ষায় কোনো অনিয়ম কিছু হয়নি। কিন্তু এখন তাদের শাসিত রাজ্য, সেই বিজেপি শাসিত রাজ্যগুলো থেকেই সেই পুলিশরা একে একে খুঁড়ে খুঁড়ে সব বার করছে যে কি ওই জায়গায় অনিয়ম সেখানে হয়েছে এবং কত কোটি কোটি টাকার হচ্ছে লেনদেন হয়েছে। বিহার পুলিশ ইতিমধ্যেই 67 কোটি টাকার লেনদেনের হিসাব পেয়েছে এবং তারা মনে করছে যদি এরকম মানে কয়েক হাজার, এটা 14 লক্ষ, আপনারা জানেন 24 লক্ষ পরীক্ষার্থী এই এন্ট্রান্স টেস্টে বসেছিলেন সারা ভারতবর্ষ জুড়ে, এবং সেখানে 14 লক্ষ এলিজিবল হয়েছে। মেডিকেল, ডেন্টাল, আয়ুর্বেদিক, ইউনানি সমস্ত যে মেডিকেল সংক্রান্ত যতগুলো শিক্ষা ব্যবস্থা রয়েছে সেগুলোতে ভর্তির জন্য, সে সমস্ত কলেজের জন্য। তো এইরকম একটা অবস্থাতে আমার আবার সেই কথা মনে করছে যে এবার আমাদের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন, যে মাথাদের ধরা উচিত, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করুক এবং শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করা হোক। শিক্ষামন্ত্রী শুধু না, নিশ্চিত নরেন্দ্র মোদীও জানেন, কারণ মাথা ছাড়া তো সব দুর্নীতি হয় না। উনি যেটা বাংলায় বসে বোঝাতে চেয়েছিলেন যে মাথা ছাড়া হয় না। পার্থ চ্যাটার্জি কি বলে সুবিরেশ ভট্টাচার্য ছোটখাটো চুনোপুটি, এখানে চুনোপুটি নিশ্চিতভাবে ধর্মেন্দ্র প্রধান বা সুকান্ত মজুমদার হবে। সুকান্ত মজুমদার অবশ্য দায় নেই, তিনি পরীক্ষা হয়ে যাওয়া 5 মে পরীক্ষা হয়েছে, তিনি অনেক পরে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন, কিন্তু ধর্মেন্দ্র প্রধান ছিলেন। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বলবেন, যে ধর্মেন্দ্র প্রধান তাকে তো ধরা উচিতই এবং ধর্মেন্দ্র প্রধানের যারা মাথা তাদেরকেও এই তদন্তে আওতানো উচিত, তাদেরকেও গ্রেপ্তার করা উচিত, সেই মাথা পর্যন্ত পৌঁছে দেওয়া। আমি জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কি বলছেন। এখন অবশ্য তিনি আর বিচারপতি নেই, তিনি এখন বিজেপি সাংসদ হয়ে গিয়েছেন, তাই এখন অনেক কিছুই হয়তো তিনি তার স্মৃতিতে থাকবে না, তিনি হয়তো ভুলে যাবেন 2 বছর আগে কি বলেছেন, 1 বছর আগে কি বলেছেন, এজলাসে বসে কি বলতেন, কি মন্তব্য করতেন, সেগুলো নিশ্চিতভাবেই। কারণ গত কয়েকদিনে নিটের যা হয়েছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় মাঝে মধ্যে সংবাদ মাধ্যমকে বিভিন্ন বিষয়ে বিবৃতি দেওয়ার ব্যাপারে তিনি খুব সিদ্ধহস্ত। এগুলোর জন্য তাকে বোঝাতে হয় না, তিনি খুব সঙ্গত সময় সঙ্গত কারণে তিনি সেগুলো বলে দেন এবং তাকে তিনি ডাকলে, টোকা মারলেই মিডিয়া ঝাঁপিয়ে পড়ে তার সামনে, সে নিয়ে আমরা নিশ্চিত। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিটের দুর্নীতি নিয়ে, মেডিকেলের দুর্নীতি নিয়ে, সর্বভারতীয় মেডিকেল পরীক্ষা এত বড় দুর্নীতি নিয়ে যেগুলো ফাঁস হচ্ছে, বিজেপি শাসিত রাজ্যের পুলিশ সেগুলো পার করছে। যদিও 2-1টি বিরোধী রাজ্য আছে, ঝাড়খণ্ড আছে, কর্ণাটকও আছে, উড়িষ্যাও আছে, সেখানেও এই দুর্নীতির খবর আসছে এবং সেখানে কিছু কিছু তারা পুলিশ সেসব তথ্য পেয়েছে, সেগুলো নিয়ে তদন্ত শুরু করেছে। কিন্তু বেশিরভাগই দেখা যাচ্ছে বিজেপি শাসিত, এনডিএ শাসিত রাজ্যগুলো হচ্ছে। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মধ্যে আমি কোনো বিবৃতি শুনিনি। এখন এই ঘটনার পরে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিশ্চিতভাবে তিনি তো দুর্নীতির বিরুদ্ধে আপসহীন লড়াই, দুর্নীতির শেষ দেখে যেতে যান, জীবনে তার মোটো হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে লড়াই তিনি চালিয়ে যাবেন আজীবনকাল। অনেক বক্তব্য বলি আমরা শুনেছি। এখন অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটু বলুন যে দুর্নীতি যেখানেই হোক সেটা দুর্নীতি, এবং সেই দুর্নীতির বিরুদ্ধে তিনি লড়াই করবেন। তিনি বিজেপি সাংসদ হিসাবে তিনি বলবেন যে না, এই দুর্নীতির শেষ দেখা হোক, এই দুর্নীতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে বেঞ্চ গঠন করে তাদের তত্ত্বাবধানে সিবিআই তদন্ত করে এবং সিবিআই শিক্ষামন্ত্রী থেকে শুরু করে তার উপরে যদি কেউ থাকে এই মাথা পর্যন্ত পৌঁছতে হবে। আমি সেটাই দেখতে চাই, শেষ দেখতে চাই। জানি না অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলবেন কিনা, কারণ তিনি এখন আর বিচারপতি নেই, তিনি এখন বিজেপির উত্তরীয় গলায় চাপিয়ে বিজেপির টিকিটে জিতে সাংসদ হয়ে গেছেন কিনা। আমি আশা করব, অপেক্ষা করব। অভিজিৎ গঙ্গোপাধ্যায়, দুর্নীতি নিয়ে আপনি কিছু বলুন। 24 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষায় বসেছিল, অনেকেই নিশ্চিতভাবেই হচ্ছে বঞ্চিত হয়েছে। আপনি যখন বলেছিলেন যে এই যদি শিক্ষার হাল হয়, এইভাবে যদি টাকা দিয়ে চাকরি পায়, তারা কি পড়াবে? আর আমি এখন যদি বলি যে এই যদি 60 লক্ষ 80 লক্ষ টাকা দিয়ে প্রশ্ন কিনে ডাক্তার হয়, সেই ডাক্তার আপনার বা আমাদের যারা চিকিৎসা করবে তাদেরকে আবার মেরে টেরে ফেলবে না তো, বা দেশের মানুষকে মেরে টেরে ফেলবে না তো? আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।